অ্যালিসন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ছে। লিভারপুল কিছুক্ষণ আগে ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে ম্যাচটা শেষ করছে। ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে ম্যাচ ছিল লিভারপুলের জন্য, ওইটা হইতেছে এওয়ে ম্যাচ। ওই ম্যাচে তাদের ফার্স্ট গোলকিপার অ্যালিসন বেকার সে তো মানে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ছে। তার খুব সম্ভবত থাইয়ে একটু মানে টান লাগছে, কারণ তার সাথে তো অপোনেন্টের কোনো প্লেয়ারের কোনো সংঘর্ষ হয়নি বা কোনো ধরনের কোনো মানে মানে কোনো সংঘর্ষ হয়নি। ও এমনিতেই মানে একটু টান পাইছে আর এই জন্য মাঠ ছাড়ছে। তো ইনজুর্ড হওয়াটা লিভারপুলের জন্য একটু খারাপ বিষয়, কারণ লিভারপুল তো এখন বর্তমানে তারা টেবিল টপে আছে, প্রিমিয়ার লিগে তারা টেবিল টপে আছে। তো টেবিল টপে থাকার পেছনে তাদের ফার্স্ট গোলকিপার এলিসন বেকারের তার তো মানে কন্ট্রিবিউশনটা আছে। তাছাড়া আজকের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের প্লেয়ার্সরা যথেষ্ট পরিমাণ শ্যুট করছে। তারা অনেকগুলো শ্যুট করছে, যদিও ওইগুলো ওইভাবে কোনো মানে একটু বাঁকানো ছিল না যে একটু পাশ দিয়ে যাবে, একটু ভয়ঙ্কর হবে বা ডেঞ্জারাস হবে, ওই রকম হয়নি। একদম হাতেই গেছে। তবে তবে সবগুলাই বাঁচিয়ে দিছে যতক্ষণ ছিল অ্যালিসন বেকার। তারপরে তো তাদের সেকেন্ড চয়েস গোলকিপার ও আসে, ও হইতেছে লিভারপুলের একাডেমির প্লেয়ার। লিভারপুলের একাডেমিতে যোগ দিছিল, তো এখন লিভারপুলের হয়ে সে মানে আজকে কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পাইছে অ্যালিসনের ইনজুরির কারণে। তো ইনজুরিটা কতদিন স্থায়ী হয় বা সে কয় ম্যাচ, 2 ম্যাচ 3 ম্যাচ বা কত ম্যাচ বাইরে থাকে সেটা একটা বিষয়। তবে দেখে মনে হয়েছে এত বেশি সিরিয়াস না, সে একটু টান পাইছে। আর যেহেতু লিভারপুল লিডে ছিল, তো লিডে থাকার কারণে সে হয়তো মানে এটা ভাবছে যে মানে লিডে থাকা অবস্থায় যেহেতু সে ব্যথা পাইছে, তো একটু মানে সরে গেছে। হয়তো তার রেস্টেরও প্রয়োজন বলে সে মনে করছে যে সে যদি কন্টিনিউ করে তাহলে সেই জায়গাতে আরেকটু যদি মানে খারাপভাবে টান লাগে তাহলে সেইটা হয়তো দীর্ঘস্থায়ী হইতে পারে। তো এই জন্য সে অনেক খারাপ রিয়াকশন দেখিয়েও চলে গেছে। তাকে দেখে মনে হয়েছে যে সে কন্টিনিউ করতে চাইতেছে, তবে বাধ্য হয়ে গেছে। তো অ্যালিসন বেকার কবে ফিরে আসে সেইটা লিভারপুলের জন্য অনেক বেশি আগ্রহের বিষয়, মানে জানার আগ্রহের বিষয় যে সেটা কবে রিকভার হয়। কারণ তাদের তো বিগ ম্যাচ সামনে পার্টিসিপেট করতে হবে, চ্যাম্পিয়ন্স লিগেরও ম্যাচ আছে। আর প্রিমিয়ার লিগে যেহেতু তারা টেবিল টপে আছে, তো এটা যদি তারা হল্ড করতে চায় তাহলে তো সব পজিশনেরই মানে কন্ট্রিবিউশন দরকার। ফার্স্ট গোলকিপার তারও তো অনেক বেশি মানে এখানে অবদান থাকতে হবে, যেহেতু মাত্র কয়েকটা ম্যাচ গেছে সিজনের একদম শুরুর সময়। টেবিল টপে আছে লিভারপুল, এইটা তারা ভালো পারফর্ম করতেছে এই সিজনে। তো তারা যদি হল্ড করতে চায় তাহলে অ্যালিসন বেকারকে তাদের অবশ্যই প্রয়োজন হবে। তো সে কবে ফিরে আসে সেইটার দিকে এখন লিভারপুলকে নজর দিতে হবে। লিভারপুলের প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পজিশন থেকে আজকে খুবই ভালো খেলছে, যেহেতু এওয়ে ম্যাচ ছিল। এওয়ে ম্যাচে তো মানে এত বেশি সমস্যা হয়নি তাদের, দেখা গেছে তারা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানে ছিল। আলেকজান্ডার আর্নল্ড সে অনেকটাই বলা যায় যে ফ্রিলি খেলছে, মানে বলগুলা উপরের দিকে ঠেলে দিছে। ওইখানে তো মোহাম্মদ সালা ছিল প্রথমে, সালাকে তারপর সাব করানো হয়, লুইস দিয়াসকে দেওয়া হয়। সালা মানে আজকে এত বেশি পরিমাণ মানে ঠিকঠাক বলতে সে যে ঠিকঠাক মতো শ্যুট করতে পারছে বা ওই রকম হয়ে উঠেনি মোহাম্মদ সালা। সে তো মানে মোহাম্মদ সাল্লাহ তার যে আজকে ম্যাচটাতে খুব বেশি কাজ করতে হয়েছে তা না। অবশ্য ওই সাইডটাতে অর্থাৎ রাইট সাইডটাতে তো আর্নল্ডও আছে, আলেকজান্ডার আর্নল্ড। সেও ওই পজিশনটাতে অর্থাৎ রাইট ব্যাকে তো হোল্ড করছে, ওইখান থেকে যথেষ্ট পরিমাণ তার কাছ থেকে সাপ্লাই পাইছে মোহাম্মদ সাল্লাহ, যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছে। তবে মোহাম্মদ সাল্লাহ তো ফুল ম্যাচটা কন্টিনিউ করেনি, যদিও স্টার্টিংয়ে ছিল। স্টার্ট করলেও তাকে সরিয়ে তারপর লুইস দিয়াসকে দেওয়া হয়। লুইস দিয়াস আসার পরে সুযোগ পায় একটা বল, মোটামুটি বলা যায় যে শ্যুট করার মতোই ছিল, তবে শ্যুট না করে পাস দিছিল। অবশ্য ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ব্লক করে দেয়। তো তারা দুইজন, অবশ্য এই দুইজনকে একসাথে স্টার্ট করানোর বিষয়টাও দেখা যায়, তবে মানে আজকে স্টার্ট করানো হয়নি। সালা এর রিপ্লেস হিসাবে আসছিল লুইস দিয়াস। আর কোডি গ্যাকপো সে কিন্তু তার পজিশনটা খুব ভালোভাবে হোল্ড করতেছে আজকে, মানে ফুল ম্যাচটা খেলছে। ওইখানে কিন্তু ভালোই সে রান নিতেছে এবং ভেতরে ঢুকতেছে, ক্রসও করতেছে, শ্যুটও করছে। তো লিভারপুল বর্তমানে তাদের যেই স্কোয়াডটা আছে
প্রত্যেকটা প্লেয়ারই বলা যায় যে তারা খুবই সলিডলি খেলতেছে এবং তারা যে প্রিমিয়ার লিগের টপে আছে এইটা তো তাদের প্লেয়ার্সদের কারণেই হইতেছে। অবশ্য বেশিরভাগ তো প্লেয়ার্সদের কারণেই হইতেছে। তারা তো অবশ্য মানে যথেষ্ট পরিমাণ তাদের পারফরমেন্সটা ঠিকঠাক মতো দিতে পারতেছে। এই জন্যই তো এরকম পয়েন্ট পাইতেছে এবং টেবিল টপ অবস্থানেই আছে। যদিও শুরুর সময় এইটা কতদিন থাকে সেইটা মানে তো সময় বলবে, সেইটা তো এখন কোনোভাবেই জানি না। আর দিয়াগো জোতা সে তো মানে ভালোই করছে। দিয়াগো জোতা যখন থেকে লিভারপুলে যোগ দিছে তখন থেকেই তার কানেকশনটা মানে প্রত্যেকটা প্লেয়ারের সাথে খুবই উন্নত হইতেছে। মানে আগেও ছিল, এখন এসেও খুবই ভালোভাবে দেখা যাইতেছে। তারা যে এওয়ে ম্যাচ থেকে পয়েন্টটা বের করে নিল, এখানে তো প্রত্যেকটা প্লেয়ারকে ক্রেডিট দিতে হয়। ভার্জিল ফন ডাইক সে তো মানে তাদের ডিফেন্ডারদের মানে একদম মূল জায়গা। আজকে যতগুলা বল সে মানে ক্লিয়ার করছে কিংবা মানে বের করে দিছে, ওইখানে তো অনেকগুলাই বল ছিল, তাছাড়া অনেক মারাত্মক বলও ছিল। ভার্জিল ফন ডাইক সে তো অনেক দিন থেকে লিভারপুলের সাথেই আছে, অনেক সিজন থেকেই। বর্তমান সময়ে এসে তো সে একদম মূল যে জায়গাগুলো আছে তার মধ্যে একটা হইতেছে বিভিডি। তো সে যথেষ্ট পরিমাণ ভালো করতেছে, যথেষ্ট পরিমাণ তার মানে আহ, মানে পারফরমেন্সটা যেইভাবে হোল্ড করা দরকার একটা দ্বারা অনুযায়ী এইভাবে কিন্তু সে করতে পারতেছে। ডিফেন্ডারদের মধ্যে মানে পারফরমেন্স ওইভাবে যে ধারাবাহিকভাবে হোল্ড করার বিষয়টা এইটা খুব সহজই করা যায় বলে আমার কাছে মনে হয়, তবে কঠিন আছে। ভার্জিল মন্ডাইকে দেখে এইটা অনেকটাই অনুমান করে নেওয়া সম্ভব যে সে যেইভাবে তার পজিশনটা হোল্ড করতেছে এবং কন্টিনিউ করতেছে, এইটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আর সে তো মানে প্রত্যেকটা আহ, মানে ডিফেন্ডার তাদের লিভারপুলের যে চারটা ডিফেন্ডার আছে এর মধ্যেই তো যে কানেকশনটা এই চারটার মধ্যে আমার কাছে মনে হয় যে সবার সাথে কানেকশন তার অনেক বেশি উন্নত। অ্যালেক্সিস ম্যাকলিস্টারকে 45 মিনিটস দেওয়া হয় ফার্স্ট হাফটা, এরপরে আর্নে স্লট তাকে মানে লিভারপুলের কোচ তাকে উঠিয়ে নেন, তাকে বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। তো সে 45 মিনিটস খেলার সুযোগ পায়। অ্যালেক্সিস ম্যাকলিস্টার খুব সম্ভবত সেও একটু মানে পেইন পাইছে, তো এই কারণে তাকে সম্ভবত সরিয়ে নেওয়া হয়েছে। মানে ইনজুরির একটু উপক্রম দেখা যাইতেছে বলে মনে হইতেছে। মানে আসলে মাত্রই তো ম্যাচটা শেষ হয়েছে, তো কোনো নিউজ দেখি নাই, এই জন্য সত্যিটা জানি না। তবে কমেন্টেটরও বলতেছিল যে মানে ম্যাকলিস্টার সম্পর্কে যে সে একটু মানে ব্যথা পাইছে এইরকম কথা। তো শেষ পর্যন্ত দেখা যাক যদি ম্যাকলিস্টার সেই ইঞ্জুরিতে পড়ে, যেহেতু 45 মিনিটস খেলানো তাকে হয়েছে, সে তো তাদের নাম্বার 10 এবং একদম গুরুত্বপূর্ণ যতটা পজিশন আছে মাঠের মধ্যে তার মধ্যে একটাই সে হোল্ড করতেছে, কন্টিনিউ করতেছে। তো সে যদি ইঞ্জুরিতে পড়ে, আবার এলিসনও ইঞ্জুরিতে চলে গেছে, তাহলে লিভারপুলের অবস্থাটা কিংবা তাদের মানে পারফরমেন্সের হিসাবটা কিভাবে সামনের দিকে হয় সেইটাও একটা প্রশ্নের বিষয় কিংবা একটা মানে একটা বিবেচনার বিষয় কিংবা আলোচনার বিষয় হইতে পারে। অ্যালিসন বেকার সে কখন ফিরে আসবে সেইটা যেমন একটা বড় প্রশ্ন। ম্যাকলিস্টার ইঞ্জুরিতে আছে কি না বা সামনের ম্যাচ সে স্টার্ট করতে পারবে কি না সেইটাও একটা বিবেচনার বিষয় বা কথা বলার বিষয় বলে মনে করতেছি। তবে এই দুইটা প্লেয়ার যদি তাদের ঠিক না থাকে, তারা যদি একদম ফিজিক্যাল দিক থেকে যদি সলিড না থাকে, তাহলে মানে মানে তাদেরকে পরবর্তী ম্যাচে স্টার্টিংয়ে দেখা যাবে কি না সেইটা একটা যেমন বিতর্কের বিষয় হবে, ঠিক তেমনই তারা যদি মানে মাঠে নামে তাহলে তারা কত সময় হোল্ড করতে পারে, যেহেতু তারা এই ম্যাচটাতে একটু সমস্যার সম্মুখীন হয়েছে সেইটা একটাও বিষয় হবে। তো লিভারপুলের বর্তমান স্কোয়াডটা এবং টিমটা তারা যথেষ্ট পরিমাণ সলিডলি পারফর্ম করে যাইতেছে। তারা যে মানে বর্তমান সময়ে ইংল্যান্ডের যতগুলো ক্লাব আছে তার মধ্যে টপ অবস্থানে আছে, সেটা তাদের স্কোয়াড দেখলে কিংবা তাদের পারফরমেন্সটা দেখলে খুব সহজে অনুমান করা সম্ভব। তাছাড়া আর্নে স্লট তাদের কোচও তো তিনি নতুন আসছেন, তিনি যে মানে নতুন এসেই এই দলটাকে এইভাবে মানে পরিচালনা করতে পারতেছেন সেইটা একটা মানে ভালো বিষয় লিভারপুলের জন্য। তো এইটা মানে ইয়ার্গেন ক্লপ যিনি ছিলেন তাদের এক্স গুল সরি এক্স কোচ, তো ওনার মতো হয় কি না, উনি যেই সময়টাতে যেইভাবে
মানে লিভারপুলকে চালিয়ে নিছেন ওইভাবে আর্নে স্লট পারেন কিনা সেইটা একটা প্রশ্ন। ক্লপ যখন ছিলেন তখন তো লিভারপুলের এই স্কোয়াডটাকে বা এই টিমটাকে তিনি বিল্ড আপ করছেন। আর্নে স্লট বলা যায় যে বিল্ড করাই একটা স্কোয়াড পাইছেন। তবে স্কোয়াড পাইলেও পরিকল্পনা ট্যাকটিক্স এই সব কিছু ঠিকঠাক যদি না থাকে তাহলে মানে এই ধরনের স্কোয়াডের কোনো মানে থাকবে না। ট্যাকটিক্স যেমন থাকতে হবে সেইটার এক্সিকিউশনও মাঠে ওইভাবে থাকতে হবে, না হলে ভালো থাকবে না। তার মানে আর্নে স্লটের পরিকল্পনা অবশ্যই ভালো আছে, এওয়ে ম্যাচ থেকে তো পয়েন্ট বের করে নিছেন, এইটা দেখেও অনেক কিছু অনুমান করা সম্ভব। আর তাছাড়া তারা প্রিমিয়ার লিগের টপ অবস্থানে আছে, অন্যদের সাথে ফাইট দিয়েই উপরের দিকে আসছে। তো এই দিক থেকেও আমার কাছে মনে হয় যে লিভারপুলের কোচ আর্নে স্লট তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন। তো পরিশেষে বলতে চাই যে অ্যালিসন বেকারকে নিয়ে আবার বলতে চাই, সে যেহেতু ইনজুরিতে পড়ে চলে গেছে তার রিয়াকশনটা আমার কাছে অনেকটাই মানে সন্দেহজনক মনে হয়েছে। মাঠের মধ্যে সে যেইভাবে রিয়াকশনটা দিছে ইনজুরিতে পড়ার পর, এইটা দেখে আমার কাছে একটু মানে মানে সন্দেহই লাগতেছে যে সেইটা কতদিন থাকে। যদি সিরিয়াস হয় তাহলে দেখা যাবে যে আগামী মানে 3-4টা ম্যাচে তাকে দেখা যাইতেছে না। আর যদি সিরিয়াস না হয় তাহলে 2-3টা ম্যাচের মধ্যেই সে মাঠে ব্যাক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে ম্যাকঅ্যালিস্টার এবং অ্যালিসন বেকার এই দুইটা প্লেয়ার যদি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকে তাহলে লিভারপুলের জন্য কোনোভাবেই ভালো হবে না। আর এই দুইটা প্লেয়ার যদি মাঠের বাইরে ইনজুরির কারণে চলে যায় তাহলে প্রিমিয়ার লিগের অন্য যে দলগুলা লিভারপুলের এগেনস্টে খেলবে তারা বলা যায় যে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। এইটা হইতেছে তাদের কিপার যেই রকম ফার্স্ট কিপারটা নাই, ঠিক তেমনি অন্যতম ডিপেন্ডেবল জায়গা ম্যাকঅ্যালিস্টার থাকলো না। তার মানে এই দুইটা জায়গাতে তাদেরকে এত বেশি ব্যাক পোহাতে হবে না। তখন কি দেখা যাবে যে লিভারপুলের এগেনস্টে যেই অপোনেন্টগুলা মানে আসতেছে ওই অপোনেন্টগুলা অনেক বেশি সুবিধা পাইতেছে। তো আমার কাছে মনে হয় যে লিভারপুল অনেক বেশি তারা মানে এই দুইটা জায়গাতে সচেতন থাকবে। যেহেতু ম্যাকঅ্যালিস্টার 45 মিনিট কন্টিনিউ করছে, পরের 45 মিনিটসের জন্য তাকে আর্নে স্লট প্রেফার করেন নাই, সরিয়ে নিছেন। মানে তিনি সচেতন থাকতে চাইছেন এবং অনেকটাই বলা যায় যে তিনি সতর্ক থাকতে চাইছেন, কনসার্ন অবস্থায় টিমটাকে রাখতে চাইছেন। যদি ম্যাকঅ্যালিস্টার পরবর্তী 45 মিনিটস কন্টিনিউ করতো তাহলে তো ইনজুরি কোনোভাবেই মানে কমে যাওয়ার সম্ভাবনা থাকতো না, বরং আরও বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। তো তিনি এই দিকে যাইতে চাননি। আর অ্যালিসন বেকার বলা যায় যে সে নিজে থেকেই সরে আসছে। তো দুইটা প্লেয়ারই তাদের জায়গা থেকে বর্তমানে বলা যায় যে একটু শারীরিক অবস্থান থেকে খারাপ অবস্থানে আছে। তবে দুইটা যদি ফিরে ঠিকঠাক মতো না আসে তাহলে লিভারপুলের যেমন বর্তমান টেবিল টপটা হোল্ড করা কঠিন হবে, ঠিক তেমনই লিভারপুল তো তাদের সার্ভিসও পাবে না। তো ম্যাকঅ্যালিস্টার ফিরে এলিসন বেকার ফিরে আসাটা খুবই দরকার। তাদের গোলকিপারের অন্য যে আসছে সেকেন্ড চয়েস ওর উপরে তো লিভারপুল ওইভাবে ভরসা রাখতে পারবে না। তো এলিসন বেকারের শেষ পর্যন্ত তার ইনজুরির বিষয়টা কিংবা ওইটা কতটুকু হয় আর এই আপডেটটা কখন আসে কিংবা সে আগামী কয়টা ম্যাচের মধ্যে মাঠে নামতে পারে সেইটা এখন জানাটা খুবই দরকার। তবে আমার কাছে মনে হয় যে এত বেশি সিরিয়াস না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে শেষ পর্যন্ত মানে দেখতে হবে যে তারা পরবর্তীতে এই যে স্কোয়াডটা মানে যে স্টার্টিংটা আজকে খেললো ওই একই স্টার্টিংটা কোন ম্যাচে নামতে পারে।